আগামী 7 দিনের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার কাজ শুরু হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এছাড়া আরও কঠোর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের অধ্যাদেশ জারি হবে সোমবারের মধ্যে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানান, মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে 12 থেকে 13 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। 5 দিনের মধ্যে সন্দেহভাজনদের ডিএনএ নমুনার রিপোর্ট পাওয়া যাবে। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ডক্টর আসিফ নজরুল বলেন, দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে মাগুরার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এক্ষেত্রে সরকারের কোনো অবহেলা ছিল না মন্তব্য করে বলেন, এই ইস্যুতে কাউকে নৈরাজ্য করতে দেয়া হবে না। এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন, অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করব, জবাবদিহিতা নিশ্চিত করব। আইন উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা থাকবে। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যেই স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিএমএইচে মারা যায় মাগুরার শিশুটি। এবং যার বেঁচে থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, দোয়া করছিলাম। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।